প্রত্যেকে আসলো হাটহাজারী কাছাড়ি সড়ক। কাছাড়ি সড়ক নাকি মরিচহাটা গলি, কোন নামে বেশি পরিচিত এই সড়ক? মরিচের জন্য এই কাছাড়ি রূপটি খুব বিখ্যাত, সেজন্য এখানে মরিচহাটা গলি নামেই পরিচিত। প্রিয় দর্শক, আজকে আপনাদের ঐতিহ্যবাহী হাটহাজারীর কাছাড়ি সড়কের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানানোর চেষ্টা করব। কাছাড়ি সড়ক চট্টগ্রামের হাটহাজারীর ব্যবসা বাণিজ্যের একেবারে প্রাণকেন্দ্র এই কাছাড়ি সড়ক। প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই সড়কে। এটি বেশ প্রাচীন একটি সড়ক। দিন দিন এই সড়কের উন্নয়ন ও সমৃদ্ধি বেড়েই চলেছে। বয়োজ্যেষ্ঠদের তথ্য মতে বর্তমান পৌরসভা কার্যালয়ে একসময় কোর্ট ছিল। এরশাদের শাসনামলে তার নির্দেশে দেশের অন্যান্য জায়গার ন্যায় এখানেও কোর্ট প্রতিষ্ঠা করা হয়। কোর্ট কাছাড়ি এই শব্দ থেকেই হাটহাজারীর স্থানীয় লোকজন কাছাড়ি সড়ক বলা শুরু করে। এতেই এই সড়কের নাম হয়ে যায় কাছাড়ি সড়ক। তবে এই সড়ককে স্থানীয়রা মরিচহাটা গলি নামেই বেশি চেনে। এই সড়কেই হাটবারে দেশবিখ্যাত হাটহাজারীর মিষ্টি মরিচ বিক্রি হয়। সে কারণে এই সড়কে স্থানীয়রা মরিচহাটা গলি বলে থাকেন। বলাই বাহুল্য, এমদাদ সৌদাগর, লথু সৌদাগর, আমিনুল হক সৌদাগর, মুন্সি মিয়া সৌদাগর, শাহজাহান সৌদাগর, মোফাজ্জল সৌদাগর, গনি সৌদাগর, সালামতুল্লাহ সৌদাগর, ডাক্তার আব্দুর রাজ্জাক, নুরুল হক ডাক্তার, রফিক সৌদাগর, মেহের আলী সৌদাগর, মফজল সৌদাগর, বাদশা মিয়া সৌদাগর, নূরবক্স সৌদাগর সহ অনেক প্রসিদ্ধ ব্যবসায়ীরা এই সড়কে ব্যবসা করে প্রয়াত হয়েছেন। এক সময় এইসব প্রবীণ ব্যবসায়ীদের বিকিকিনিতে মুখরিত থাকত এই সড়ক। এটা আমরা তো কাছাড়ি সড়ক নাম হলে কাছাড়ি অফিস ছিল, এটার রেজিস্ট্রি অফিসের নাম অনুসরণ করে এটা কাছাড়ি সড়ক হয়েছিল। কিন্তু এটা বিশেষ করে বাংলা স্বাধীন হওয়ার পর থেকে রোডটা পরিষ্কার হয়েছে আর কি। এর আগে এটা অন্ধকার ছিল একেবারে। কাছাড়ি রেজিস্ট্রি অফিস ছিল প্রথমে, কোর্ট হচ্ছে 83 সালের পর থেকে। এটা একদিন ডিসি সাহেব আসছিল, ডিসি আর ডিসি সবাই আসছিল। ওরা এই কোর্ট বিল্ডিংটা ওইখানে ডাকবাংকার এখানে করার কথা ছিল। তো সেটা আমি এখানে সরকারি এটা খালি জায়গা আছে বলে বিদায় একখানি করে জায়গা আছে এখানে, আমি প্রস্তাব দিলাম যদি আপনারা এটা এখানে করেন। এই সড়কের গোড়াপত্তনের দিকে বড় মার্কেট হিসেবে গনি মার্কেট প্রতিষ্ঠা করা হয়। এক সময় সবচেয়ে জমজমাট মার্কেট ছিল এই গনি মার্কেট। এই সড়কের অত্যন্ত প্রসিদ্ধ বা নামকরা হোটেল ছিল দিলদার হোটেল, যা এখন চিহ্নমাত্র নেই। এছাড়াও বেঙ্গল বেকারি অনেক পুরাতন এই সড়কে, যেটি এখনো প্রতিষ্ঠিত রয়েছে। একটি ঐতিহ্যবাহী সড়ক। এখানে কোর্ট ছিল আগে, অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম সেজন্য এটা কাছারি বলতো তখনকার লোকেরা, সেজন্য কাছারি রুট এটা নামকরণ করা হয়েছে। এরপর কোর্টটি চলে গেছে, এখানে বর্তমানে পৌরসভা আছে, রেজিস্ট্রি অফিস ছিল। এটা আসলে উত্তর চট্টগ্রামের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এখন পরিচিতি লাভ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবসার কি অবস্থা। এখানে এখন বর্তমানে অনেক বড় বড় মার্কেট হয়েছে, যেটা উত্তর চট্টগ্রামে আর কোথাও নেই। মরিচহাটা গলি নামে পরিচিত হলো এই মার্কেটগুলো, এটা কাছাড়ি সড়ক নামে পরিচিত। বহুত ঐতিহ্যবাহী এবং পুরাতন। ছোটবেলা তুমি দেখতাম যে মার্কেট ইউনিয়ন মধ্যে যথেষ্ট পরিমাণ কাস্টমার, মানে রাউজান, ফরিদছড়ি, হাটাজারি তিনটা নাম মধ্যখানে উপস্থিত বিদায় প্রচুর কাস্টমার আনাগোনা এবং ভালো মানের কাস্টমার করলে আসা যাওয়া করত। সর্বপ্রথম ফটোর দোকান বা ছবি প্রিন্ট করার দোকান ছিল এই কাছাড়ি সড়কেই। হাটহাজারীর পুরো বাজারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি এই কাছাড়ি সড়কেই। লোকমুখে জানা যায় এই সড়কের পৌরসভা কার্যালয়ের সামনে আগে বাঁশের চাটাই অর্থাৎ ধাজ্জা বিক্রি করা হতো, তবে কালের পরিক্রমায় এখন এখানে বিক্রি হয় না। এই সড়কে রয়েছে প্রায় 40টির মতো শপিং মল। এইসব শপিং মল ছাড়াও স্থায়ী অস্থায়ী প্রায় 450 থেকে 500 দোকানপাট রয়েছে।
বড় বড় শপিং মলের মধ্যে রয়েছে গনি শপিং কমপ্লেক্স, সিটি সেন্টার, এনজহুর শপিং সেন্টার, আমির এরশাদ প্লাজা, সুপার সিটি, আলী মমতাজ, তৈবা নূর কমপ্লেক্স, সুবহান প্লাজা ও জেলা পরিষদ মার্কেট। কাছাড়ি সড়কে প্রায় সব ধরনের পণ্যদ্রব্য পাইকারি খুচরা পাওয়া যায়। বিশেষ করে হাটহাজারী তথা উত্তর চট্টগ্রামের সবচেয়ে নামকরা ও উন্নত মানের সমৃদ্ধ মার্কেটগুলো এই কাছাড়ি সড়কে। ফলে প্রতিদিন এই সড়কের শপিং মলগুলোতে লাখ লাখ টাকা লেনদেন হয়। ব্যবসায়ীরা নিজেদের পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এখানে হাজার হাজার লোক কাজ করেন। ফলে ব্যবসায়ীদের পাশাপাশি কর্মচারীদের বিশাল অংশ জড়িত এই কাছাড়ি সড়কে। শপিং মল ছাড়াও এই সড়কে রয়েছে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পৌরসভা কার্যালয়, রেজিস্ট্রি অফিস, ডাকঘর, মসজিদ, ট্রমা সেন্টার সহ রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক বিমার শাখা। এছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই সড়কে প্রতিষ্ঠিত রয়েছে। ফলে প্রতিনিয়ত পরিবর্তন ও সমৃদ্ধি হচ্ছে এই সড়কের। বিশেষ করে যুগের সাথে তাল মিলিয়ে ও ক্রেতা সাধারণের চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের পণ্যের প্রতিনিয়ত বিভিন্ন শোরুম বা বিক্রয় কেন্দ্র উদ্বোধন হচ্ছে এই কাছাড়ি সড়কে। এতে ক্রেতা সাধারণ তাদের নিত্য প্রয়োজনীয় কিংবা অন্যান্য পণ্যের জন্য আর কোথাও যেতে হচ্ছে না। ফলে দিন দিন গুরুত্ব বাড়ছে হাটহাজারীর এই সড়কের। নামি দামি ব্র্যান্ডের পোশাকের দোকানের পাশাপাশি এই সড়কে রয়েছে বেশ কিছু হকার্স দোকান। ফলে ধনী গরিব সব ধরনের ক্রেতাদের পণ্যই এখানে পাওয়া যায়। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে রমজানে এই মার্কেটগুলো সাজে নতুন এক রূপে। প্রতিটি বিপণী বিতান স্বতন্ত্র নানা চমৎকার সাজে সাজে প্রতি বছর এই রমজানে। এতে বিপুল সংখ্যক ক্রেতা সাধারণ এখানে উপস্থিত হন। কোটি কোটি টাকা এই সড়কে পবিত্র রমজানে বিক্রি হয়। রমজান ছাড়াও এই সড়কের সব বিপণী বিতান কিংবা অস্থায়ী দোকান কোনোটির চাহিদাই কম নয়। তাই প্রতিনিয়ত এক মহা হুলস্থুল কাণ্ড চলে এই কাছাড়ি সড়কে। এই সড়ক চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের সংযোগ সড়কও বটে। আধা কিলোমিটারের এই সড়কের গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। জনকল্যাণে গুরুত্বের পাশাপাশি এই সড়কের ব্যাপক ব্যবসায়িক গুরুত্বও রয়েছে। এক সময়ের সংযোগ সড়ক আজ হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের প্রসিদ্ধ এক জনপদ। কালের পরিক্রমায় ও যুগের চাহিদায় নানাবিধ উন্নয়নে অনেকটা ব্যবসার অন্যতম হটস্পট এই কাছাড়ি সড়ক। আজ এই পর্যন্ত আমাদের হাতে থাকা তথ্য উপাত্ত ও মানুষের দেওয়া তথ্যে সংক্ষিপ্ত এই ইতিকথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।